হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। বয়স কত? বয়স কত? 21। 21। রোগীর বয়স? 14। 14। তুমি যে হিন্দু, তোমার নাম? শান। হ্যাঁ, শান। জি। আরো শক্ত বলবো কথা। শান, এই কর্তৃগুলি তুমি করো নাই? জি না। আল্লাহর জমিনে জিন কম ছিল, তাহলে তুমি কেন আসছো? আল্লাহর জমিনে জিন কি কম আছে? দ্রুত কথা বলো। জি না। তাহলে তুমি কেন আসছো? মাথার মধ্যে প্রচুর পরিমাণ ব্যথা, ঘাড় ব্যথা, শরীরের মধ্যে বিভিন্ন অশান্তি, ডাক্তার দেখাচ্ছি কোনো ফায়দা পাচ্ছে না। এগুলো কি আমার কারণে না অন্য কোনো মানুষের কারণে? মাথার মধ্যে বান মারছো কয়টা? দ্রুত কথা বলে, পটপট মিথ্যা বললে কিন্তু পরবর্তী সময় আমি চেকে চেকে তোকে আঘাত করবো। বান মারছো কয়টা? একটা। গলার মধ্যে? গলার মধ্যে কয়টা? একটা। একটা। মাথার মধ্যে একটা, গলার মধ্যে একটা। আচ্ছা, আছে। এর বান মারার কারণে এরকম যন্ত্রণা। বানগুলো তুলো আগে, 1 মিনিটের মধ্যে তুলবি। বানগুলো তুল, মাথারটা তুল, গলার মধ্যে তুল। দ্রুত তোলা হচ্ছে? বান তোলা হয়েছে? সত্য কথা, তোলা হয়েছে? জি। মিথ্যা বলছো? জি না। মিথ্যা বলো নাই? এই দীর্ঘদিন যাবত ধরে এই যে কষ্টগুলো দিচ্ছ, এই যন্ত্রণাগুলো দিতেছ, মাথার মধ্যে বান মারছো, গলার মধ্যে বান মারছো, তোমার মাথার মধ্যে একটা আমি পেরেক ঢুকিয়ে দিই, দেও তুমি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার বসে, হ্যাঁ, কত বলা দিবে। দীর্ঘদিন মাথার মধ্যে কষ্ট পাইছে যে তোমার বানের কারণে, গলার মধ্যে যে বানের মাধ্যমে কষ্ট পাইছে, এগুলো তোমাকে দিচ্ছি, দেখো কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেমন লাগে? যে বান মারছো তুমি, সে বানি তোমার গলার মধ্যে দেওয়া হচ্ছে। কষ্ট লাগেনি? হ্যাঁ, কথা বলে নাকি কষ্ট লাগে? হ্যাঁ, তাহলে দীর্ঘদিন যাবত ধরে যে তুমি এই বানগুলো মারছো, এই বোনটা কতটুকু কষ্ট করছে, কতটুকু কষ্ট করছে। তোমাদেরকে কি করা উচিত? কি করা উচিত? হ্যাঁ, বেয়াদব কথা বলা কি করা উচিত? তাই কেলাই? হ্যাঁ, মাথার প্রতিগুলো তুল। হ্যাঁ, মাথার মধ্যে এবং গলার মধ্যে যে বানটা আছে, যে না তুলে গলা এবং কলিজের চাপ। শ্বাস নিঃশ্বাস যেন একবারে জিরো হয়েছে। ইয়া রব্বুল আরশিল কারীম। শ্বাস নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায় মাথার মধ্যে এবং গলার মধ্যে বান যদি না তুলি। শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়েছে নি? এই তুললি না কে বান? বান তুললি না কে? হ্যাঁ, এই বান তুললি না কে? তুলব। তুল, তুল, চালু করে তুল। কেটে দি, বানগুলো কেটে দি, তুল চালু করি। তুলতেছস? জি। চালু করে তুল। মিথ্যা বলবি না, মিথ্যা বললে কিন্তু পরবর্তী সময় চেক করবো যে তুলছিস কি না। তুলে বলো তুলেছি কিছুক্ষণ আগে, আগের মতো, তাহলে কিন্তু মরবি।
তুলা হইলে বলবে তুলছি। তুলছস? জি। তো বলস না কেন? মিথ্যা বলছস? হ্যাঁ, জি না। মিথ্যা বলো নাই। তাহলে আর কোন জায়গায় ক্ষতি করেছ? আর কোনো জায়গায় না। আর কোনো জায়গায় নাই। তোমার বাবা মা আছে? জি না। তোমার বাবা মা নাই? তোমার ভাই আছে? জি। আছে? আমি তোকে জবাই করে মেরে ফেলবো তোর অপরাধের কারণে। তোর ভাইকে ডাক দে যে বাঁচাতে পারবো কিনা। তোর ভাইয়ের কিছু বলার আছে কিনা, তোর ভাইকে ডাক দে যে আমাকে বাঁচাও, আমি এখানে বিপদে পড়ছি। তোর ভাইকে ডাক দে যে আসার জন্য, কিছু বলার থাকলে বলতো আমার কাছে। তোর ভাই আসবে? জি না। আসবে না? ওকে ওকে বলছস ও না করেছে? না করেছে না বলতে পারতেছস না কোনটা? হাত কথা বলে না কেন? বলতে পারতেছস না? জি না। আমি ওকে নিয়ে আসতেছি। আসলে ঢুক, তোলে কোনো খারাপ ব্যবহার করা হবে না। ঢুকলে সালাম দিবে ধর্মের মধ্যে। আসছস? ঢুকছস? হাত কথা বলে নাকি? ঢুকছস? জি। নাম কি তোর? আয়ান। আয়ান? আর তোর ভাইয়ের নাম কি বলছিন? তোর ভাইয়ের নাম কি? শান। শান। আয়ান আর শান। তোর ভাই এই বোনটারে যে দীর্ঘদিন যাবত ধরে কষ্টগুলো দিছে, ওর শাস্তি জবাই তোর কিছু বলার আছে? হুজুর মাফ চাই। মাপ চাস? তাহলে দীর্ঘদিন যাবত ধরে যে কষ্টগুলো দিছে, ওই ওই সময় কি তুমি দেখছিলা না? হ্যাঁ, দেখছিলা নি? ওই সময় তুমি কেন না করলা না, মানা করলা না? এই মাথার মধ্যে হুজুর শুনে না, না করলে। না করলে শুনে না? তাহলে ওকে বন্দি করে রাখি, জবাই বাদ দিলাম। জি না। হ্যাঁ, ওকে বুঝাইতে পারবা? জি। যদি কোনোদিন বাঁকা চোখে এই বোনটার দিকে তাকায়, পরবর্তী সময় স্টেপ কি হবে তুমি জানো? আমাকে চিনছ? চিনো আমাকে? আমার নাম শুনছো কখনো? জি না। নাম শুনছো না? আমার আশেপাশে এবং আমার কাছে আয়সাহেরা, আশেপাশে যে উপস্থিতি আছে এবং আমার কাছে আয়সাহেরা, বুঝতে পারছো যে আমি কি? জি। হ্যাঁ, যদি পরবর্তী সময় তুমি বুঝাইবা তোমার ভাইকে, আর তোমার ভাইকে আঘাত করার কারণে তার শাস্তি, যে শাস্তি দিয়েছে এই বোনটারে, তাকে এগুলো আমি দিয়েছি। এমন এগুলো দেওয়ার কারণে পরে প্রতিশোধ নিতে হচ্ছে বাড়িতে গেলে। পরবর্তী সময় কি হবে আশা করি বুঝতে পারছো। পরে কিন্তু আমি জবাই করে দিব, মেরে ফেলবো, কিন্তু তোমারও ধরবো, তোমার বাইরেও ধরবো আমি। কিন্তু আমি যে শুধু একটু শুনে যে মাথার মধ্যে ব্যথা, গলার মধ্যে ব্যথা, আসলে বিভিন্ন জায়গার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্যথা। এখন তুমি যেমন জামিন নিচ্ছ তোমার বাইরে, পরবর্তী সময় যেরকম ধরনের কোনো ক্ষতি হয়, তোরেও ধরবাম, তোর বাইরেও কিন্তু ধরবাম। বুঝতে পারছস? জি। হ্যাঁ, মনে থাকবো তো? জি। হ্যাঁ, তাদের কাছে মাপ চায় যা, যে বল আমরা যা করেছি তোর ভাইয়ের পক্ষ থেকে, তোর বাইরে মাপ চা। এদিকে আসেন আপনি। কিসের নিয়ে? সমস্যা আছে? আচ্ছা, তাহলে ওইখানে বসে দেখেন। দূর আনি আর কত করি না যায়, এর দিকে এলে সমস্যা। আচ্ছা, আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? জি। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি। তাহলে আমার কথা তো বুঝতে পারছো? জি। শরীরের মধ্যে কয় করতেগুলো সবগুলো তুলছে? জি। সত্যি করে বলে না কেন? সত্যি সত্যি করে জি। বল, তুই মিথ্যা বলতেছস? জি না। হ্যাঁ, তুলছে তো? জি। কোনো কিছু নাই? হ্যাঁ, জি না। হাতগুলো ফাঁদ, হাতগুলো এবার ধর।
এই খাবারটা দিচ্ছি, খাবারটা খেয়ে যাবি। আমি যেমন সান্ত্বনা দিচ্ছি, আমার চিকিৎসার মধ্যে যাতে কোনো অশান্তি বিভ্রান্ত পরবর্তী সময় না ঘটে, বুঝতে পারছস? হ্যাঁ, জি খাবারটা খেয়ে চলে যা। পাইছো খাবার? জি খা। খাইছস? এই খাবার খাওয়া শেষ হয়েছে? জি আমি না চলে যেতে পারবি? তাহলে আবার চলে যা, সালাম দিয়ে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইর হও, দ্রুত বাইর হও। তুমি কি অজ্ঞান করো? এই সুজন, সুজন, নাম কি আপনার? মিম। মিম। জি এতক্ষণ কি হয়েছে দি? এতক্ষণ কি হয়েছে বলতে পারেন? জি না। বলতে পারেন না? কেমন লাগতেছে? খারাপ লাগতেছে? মুখ দিয়ে বলেন কথা। জি না, হালকা হালকা লাগবে। হালকা হালকা মাথা ঘুরায়? মাথা ঘুরাচ্ছে? জি না। তাকান। নাম কি আপনার? মিম। বাপের নাম? সাইফুল ইসলাম। মায়ের নাম? কল্পনা। চোখ বন্ধ করেন। আপনাকে যে ক্ষতিকর জিনগুলো ক্ষতি করেছি, যে যারা ছিল, এদেরকে এখন চোখের সামনে দেখতে পারবেন, সাদা পুরুষ অবস্থা মানুষের মতো। কয়দিন দেখা যাচ্ছে? একজন। একজন। এই তোর ভাই চলে গেছে, ও কি বলছে? দূর থেকে কথা বলবি। তোর ভাই চলে গেছে, কি বলছে? কি বলে? ও কিছু বলছে? জি কি বলছে? যে তার ভাই চলে গেছে এমন? জি আচ্ছা, তুই আর কখনো ক্ষতি করবি না। ওর আশেপাশে দেখেন হাজার হাজার আমাদের হুজুর, হ্যাঁ, ওর আশেপাশে উপস্থিত থাকবে। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি হুজুররা। জি এই দুষ্ট যে জিনটা ছিল, তুই চলে যা। হুজুর, এই বোনটার মাথা থেকে পা পর্যন্ত যত রকম ক্ষয়ক্ষতি আছে, প্রত্যেকটা ক্ষয়ক্ষতি কেটে দিন। মাথার মধ্যে যে বানটা মারছে, গলার মধ্যে যে বানটা মারছে, এগুলোর মধ্যে যে প্রভাব প্রক্রিয়া যেগুলো আছে জড়িত, সব কিছু নষ্ট করে দিন। হুজুরা আপনাকে কাটতেছে, কাটাচড়া করতেছে, মাথা থেকে, গলার থেকে, আসলে বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন। জি কোন জায়গা থেকে আমাকে হাতে দেখান। গলা, তারপর মাথা, তারপর হাতে হাতে, তারপর পা পা, তারপর আর কোনো? পুরা শরীর। পুরা শরীরে, হ্যাঁ। জি যখন কাটা চড়া শেষ হয়ে যাবো, আপনার ক্ষয়ক্ষতিগুলো তখন দাঁড়িয়ে থাকবো, তখন আমাকে বলবেন। হুজুরা, সব হুজুরা দাঁড়িয়ে থাকবো।
দাঁড়াইছি। দাঁড়ায় আছে, হ্যাঁ? বলেন হুজুর আমার জন্য দোয়া করেন যাতে আমি জিন মুক্ত থাকতে পারি, সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি এবং মাদ্রাসায় নিয়মিত পড়তে পারি। বলেন। হুজুর আমার জন্য দোয়া করুন, আমি যাতে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, নিয়মিত মাদ্রাসা যেতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই চলে যান। কি দেখা যায় এখন? কেউ নাই। কেউ নাই? জি না। কিছুক্ষণ আগে যা দেখছেন সত্যি দেখছেন? জি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখান মাথায় গলায় কোনো ব্যথা আছে এখন? জি না। নাই, কিছুক্ষণ আগে ছিল। আর যে বেলা আইছিলাম এবেলা আসিন। এবেলা আছেন, তো এখন তো পরিপূর্ণ নাই, তাই না? জি না। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুলেমান তার কোনো ক্ষতি লাগতেছে না? জি না। তো যাই হোক, আপনারা চিকিৎসাটা দেখতে পারছেন, এই দুষ্ট জিনগুলোর কারণে অনেক ক্ষতিগ্রস্ত ছিল। আর জিনগুলো মাথার মধ্যে বান মারছে, গলার মধ্যে বান মারছে, আসলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই বিভিন্ন রকম ক্ষতি করেছে। তো আমরা যেভাবে চিকিৎসাটা প্রদান করলাম, তো দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে ভালো রাখি, সুস্থ রাখি। আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।